একটি বিষয় আপনি যদি খুব মন দিয়ে ভাবেন তাহলে আপনি দেখবেন আপনি কিন্তু নিজের দাম নিজেই কমিয়েছেন, নিজেই নিজেকে সস্তা করেছেন, আর তারপরে অন্যদের দোষ দিচ্ছেন যে তারা আপনাকে গুরুত্ব দিচ্ছে না। আপনার নিজের দাম আগে আপনি নির্ধারণ করুন। আপনি নিজেকে দামি ভাবতে শুরু করুন। যেই মুহূর্ত থেকে আপনি নিজেকে দামি ভাবতে শুরু করবেন, আপনার আশেপাশের মানুষেরা আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে। এখন আপনি যদি মনে করেন যে আপনি কিভাবে নিজের দাম কমালেন, তাহলে আপনাকে বলি, আপনি প্রত্যেকটি কথায় হ্যাঁ বলেন, সবার সব কাজে আপনি এগিয়ে যান, অর্থাৎ আপনি সব সময় অ্যাভেলেবেল সকলের জন্যে। আর সেই জন্যই তো আপনি সকলের কাছে সস্তা। আপনার মানসিক শান্তি, আপনার নিজের জন্য বাধা সময় আপনি ভাবেন না, আপনি অন্যদের কথা ভাবেন, আপনি নিজের কথা ভাবতে ভুলে যান। আর সেই জন্যেই আপনার গুরুত্ব অন্যেরা দেয় না। নিজের কথা ভাবুন, নিজেকে সময় দিন এবং নিজের মানসিক শান্তিকে কখনো কম্প্রোমাইজ করবেন না। নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দেওয়া, প্রয়োজনে না বলতে শেখা এবং নিজের জন্য নিজেকে সময় দেওয়া, এটা তো সেলফিশ নয়, এগুলো তো সেলফ রেসপেক্ট, যেটা আপনাকে দিতেই হবে। যারা তাদের প্রয়োজনে শুধু আপনাকে মনে রাখে আর প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার কথা ভুলে যায়, তাদের কাছে আপনি কিন্তু অপশন মাত্র। আপনি সেখানে সবসময় অ্যাভেলেবেল থাকবেন না। আপনি সেখানেই নিজের সময় দিন যাদের কাছে আপনি প্রায়োরিটি। আর তার থেকেও আপনাকে আগে জানতে হবে যে আপনার জীবনের প্রায়োরিটি কি, আপনি কি চান। আপনি যদি আপনার জীবনকে আনন্দে রাখতে চান, তাহলে নিজের জীবনের প্রায়োরিটিকে আপনি আগে নির্ধারণ করুন। আপনি যদি আপনার জীবনে অনন্ত আনন্দের সন্ধান পান, তাহলে আপনার আর কিচ্ছু চাই না। আর এই অনন্ত আনন্দের সন্ধান আপনি কিভাবে পাবেন? সেই পথের সন্ধান দিয়ে গেছেন ঠাকুর স্বয়ং। ঠাকুরের মতে ঈশ্বর হলেন অনন্ত জীবন, অনন্ত জ্ঞান আর অনন্ত আনন্দের প্রতিমূর্তি। তাই ঠাকুর বলেন যে ভগবানের স্বরূপ হলো সৎ, চিত এবং আনন্দ। প্রত্যেকটি মানুষেরই তো একটি সুপ্ত ইচ্ছে থাকে। প্রত্যেকেই চায় অনন্ত আনন্দ, অনন্ত জ্ঞান আর অনন্ত জীবন লাভ করতে, কিন্তু পায় কজন? ঠাকুর বলছেন যে অনন্ত জীবনের অর্থ হলো যে জীবনের কোনো জন্ম নেই। যদি জীবনের জন্ম না থাকে, তাহলে তো সেই জীবনের কোনো মৃত্যুও নেই, অর্থাৎ সে অমর। আর সেই জন্যই তো সে অনন্ত। সে অনন্ত এই জন্যে যে সেই জীবনের কোনো ভয় থাকে না। প্রত্যেকটি মানুষের মধ্যেই ভয় কাজ করে। সেই ভয় প্রকৃতপক্ষে হলো মৃত্যু ভয়। মরণের ভয় যদি চলে যায়, তাহলে তো আর অন্য কোনো কিছুতেই মানুষ ভয় পায় না। আর ঠিক এই কারণেই মহাপুরুষদের মধ্যে দেখা যায় যে নির্ভয়ে তারা বেঁচে থাকে। তাদের মধ্যে কোনো ভয় থাকে না। তার কারণ তারা মৃত্যুকে জয় করে নিয়েছেন, আর সেই জন্যেই তারা হয়ে গেছেন অমর। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একবার একটি ঘটনার কথা বলেছিলেন। ঠাকুর বলছেন, কৈলাসে ভগবান শিব বসে রয়েছেন, নন্দীও রয়েছেন সেখানে। হঠাৎ একটা আওয়াজ হলো, ভয়ঙ্কর আওয়াজ। নন্দী মহাদেবকে প্রশ্ন করলেন, কি হয়েছে ভগবান? মহাদেব স্মিত হেসে বললেন, রাবণের জন্ম হয়েছে। কিছুক্ষণ পরে আবার আরেকটা আওয়াজ হলো, একই রকম ভয়ঙ্কর শব্দ। তখন আবার নন্দী ভগবানকে প্রশ্ন করলেন, কিসের আওয়াজ এটা? মহাদেব উত্তরে বললেন, রাবণের মৃত্যু হয়েছে। এই দুটি আওয়াজের মধ্যে সময়ের ব্যবধান হলো 11,000 বছর। শ্রীরামচন্দ্র 11,000 বছর রাজত্ব করেছিলেন। মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণে যার উল্লেখ পাওয়া যায়। আর এই 11,000 বছর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল। তাই আমরা সহজেই উপলব্ধি করতে পারি যে আমরা ভগবানেরই অংশ। শাস্ত্রে রয়েছে, ব্রহ্মবিদ ও ব্রহ্মৈর্ব ভবতি, অর্থাৎ যিনি ব্রহ্মকে জানতে পারেন তিনি নিজেই ব্রহ্ম হয়ে যান। অনন্ত জীবন, অনন্ত জ্ঞান আর অনন্ত আনন্দ লাভ করেন। যিনি জ্ঞানী তিনি হন নির্ভীক। সেই জন্যেই তার অন্যের উপর নির্ভর করার আর কোনো প্রয়োজন হয় না। আপনি নির্ভীক হয়ে থাকবেন, আপনি পাবেন অনন্ত জীবন,
আর অনন্ত আনন্দ আপনি উপভোগ করতে পারবেন যদি আপনি ঠাকুরের এই কথাকে আপনার জীবনের প্রতিটি মুহূর্তে মনে রাখেন। আর তখন আপনি নিজের গুরুত্ব নিজেই নির্ধারণ করবেন। আর আপনি যে মুহূর্ত থেকে নিজেকে গুরুত্ব দিতে শুরু করবেন, নিজেকে দামি ভাবতে শুরু করবেন, দুনিয়া আপনাকে দামি ভাবতে বাধ্য হয়ে যাবে। কেউ আপনাকে সস্তা ভাবতে পারবে না। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি এতটুকু ভালো লাগে, লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন। আপনাদের করা একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা অনুপ্রাণিত করে। আর এই চ্যানেলটিতে আপনি যদি প্রথম এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।